বাচ্চারা কিন্তু গায়ে বিভিন্ন জায়গায় শিকারের বিড়ি ঠেঙা আর লম্বা লম্বা চুল ছিল, কালো চুলগুলোকে কেটে দেওয়া হয়েছিল এবং গায়ে গায়ে বিভিন্ন জায়গায় আঁচড়ানো দাগ মারা দাগ দেখা গেছে। আইপিসি কেস লেগে রয়েছে। তারা আবার সেই জায়গাতেই চলে যাচ্ছে। এই জায়গাটা থেকে শুধু হাইলাইট করে যে হাউ টু আমরা কিভাবে এই জায়গা থেকে আমরা বের করতে পারি। So the girl is the only tool. ঘরে একটা গরু থাকে যে দুধ দেয়, ঘরে একটা মেয়ে থাকে যে টাকা রোজগার করতে পারে। সরি, আমার ভাষার জন্য আমি দুঃখিত, কিন্তু আমি অ্যাজ আ ফেমিনিস্ট অ্যাক্টিভিস্ট আমি মনে করি এটাই বোধহয় ঠিক ভাষা। এটা তরুণের জন্য নয়, এটা আমার জন্য একটা প্ল্যাটফর্ম যেখানে আমি সুযোগ পাচ্ছি এটা বলার। আমরা কোনো রকম মিথ্যা সম্প্রচার করি না, আমরা সত্য প্রকাশ্যে প্রতিজ্ঞাবদ্ধ। সত্য দেখুন, সত্য জানুন, সত্য শুনুন, সত্য বুঝুন। এটা শুধু খবর নয়, খবরের পেছনের খবর। প্রশ্ন যখন গভীরে, উত্তর নিয়ে আসি আমরা। সত্য উদ্ঘাটনে আমাদের নিরন্তর প্রয়াস। আপনার শহর, আপনার কথা, আপনার গ্রাম, আপনার কথা। হ্যাঁ, সিরাজুল ইসলাম, জবালা অ্যাকশন রিসার্চ অর্গানাইজেশন, কলকাতা। আজ আমরা এখানে এন্টি হিউম্যান ট্রাফিকিং এর উপরে একটি সেমিনার করলাম, একটা কনসালটেশন মিটিং করলাম আমরা গোয়া এবং ওয়েস্ট বেঙ্গল যৌথভাবে। আজকে এখানে উপস্থিত ছিলেন আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন দপ্তরে, সরকারি দপ্তরের আধিকারিকবৃন্দ এবং বিভিন্ন সিভিল সোসাইটির আধিকারিকবৃন্দ, বিশেষ করে এডুকেশন ডিপার্টমেন্ট, চাইল্ড প্রোটেকশন ডিপার্টমেন্ট, CWC, হেলথ ডিপার্টমেন্ট, বিভিন্ন দপ্তরের আধিকারিকরা ছিলেন এবং আগামী দিনে যাতে আমরা নাচকে এবং পাচার তাকে নির্মূল করতে পারি, তাকে আজকে আমরা শপথ। হ্যালো, আমার নাম হচ্ছে জুলিয়ানা লোহার। অরিজিনালি আমি তো দার্জিলিং থেকে। অর্গানাইজড ক্রাইম হচ্ছে ওর ইনিশিয়ালি কি হচ্ছিল, রুরাল মেয়েদেরকে রেড লাইট এরিয়ায় গিয়ে বিক্রি করছে। গ্রাম থেকে ও এসে বারাসাতে মলে কাজ করছে, ওইখানে ট্রাফিকার কন্ট্যাক্ট পয়েন্ট রাখছে। আর ওরা কি করছে কি, দে আর ইন্টাইসিং অ্যান্ড গিভিং ফলস প্রমিসেস। আমরা গোয়াতে অনেক কেসেস স্পেশালি উই হ্যাভ হ্যান্ডেলড when it comes to North 24 Parganas. Their situations, they are young girls, young adults and women, especially victims of domestic violence or where there is financial crisis. ওদেরকে বলছি কি গোয়াতে অনেক ভালো কাজ আছে, চাকরি আছে। ইনফ্যাক্ট যে আমরা পাচ্ছি এখান থেকে যে নর্থ 24 পারগানাসতে কি ওদেরকে প্রমিস করছে কি বিউটি পার্লারের কাজ আছে, কিন্তু ওরা গিয়ে গোয়াতে মেয়েদেরকে মাসাজ পার্লারের কাজ দিচ্ছে আর ওইখানে এক্সপ্লয়টেশন, সেক্সুয়াল এক্সপ্লয়টেশন হচ্ছে। তো এই রকমে এখন মোডাস অপারেন্ডি চেঞ্জ হয়ে গেল। কখন কখন ওরা ইনস্টাগ্রাম, ফেসবুকে ট্রাফিকার আইডেন্টিফাই করছে আর ভিকটিমস মেয়েদেরকে লিওর করে ওদেরকে নিয়ে আসছে। ওদেরকে বলছে কি ওদের ফ্লাইট টিকেটটা, কখন কখন মেয়েদেরকে ফ্লাইট টিকেটটা দিয়ে দিচ্ছে, ওদেরকে ইভেন্টের কাজের জন্য নিয়ে যাচ্ছে। কিন্তু যখন ওরা আসছে ওইখানে অন্যই সিচুয়েশন। উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতে একটি জেলার অনুষ্ঠান সংগঠিত হলো। পশ্চিমবঙ্গ থেকে গোয়া এই রুটকে দীর্ঘদিন ধরেই যৌন পাচারের অন্যতম সক্রিয় কারিগর হিসাবে চিহ্নিত করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্প্রতি এই বিষয়ে এক উচ্চ পর্যায়ে পরামর্শ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে গোয়া ও পশ্চিমবঙ্গে উভয় রাজ্যের পুলিশ প্রশাসন, সমাজকর্মী এবং এনজিওর প্রতিনিধি একত্রিত হন। বৈঠক থেকে উঠে এসছে পাচারকারীদের মূলত আর্থিক দুর্বলতা, কাজের প্রলোভন ও ভুয়ো চাকরির আশ্বাস দেখিয়ে অল্প বয়সী মেয়েদের লক্ষ্য করা হচ্ছে। এরপর তাদের গোয়ার পর্যটক এলাকায় বিভিন্ন অবৈধ চক্রের হাতে তুলে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে এর নিয়মিত হিউম্যান ট্রাফিকিং আটকাতে সীমাবর্তী জেলাগুলিতে বিশেষ নজরদারি চালানো।